মুহূর্তে সেই ছবি একবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু সেই ছবি আপনাদেরকে তৃণমূল নেতার সঙ্গে মুখোমুখি একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই ছবি দেখাচ্ছে। একেবারে হামলা করা হয় আইএসএফ কর্মীদেরকে এমনই দাবি জানাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী সাহেবের উপরে একবারে কিছুক্ষণ আগে এখানে কিন্তু আইএসএফ কর্মীদেরকে মারধর করা হচ্ছিল। একেবারে তৃণমূলের শওকত মোল্লার কর্মী দুষ্কৃতীদের কিন্তু এখানে ছিল এমন দাবি করছে। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর সঙ্গে একেবারে চেষ্টা করছে আপনাদেরকে। বাইরের লোক ঢুকছে কেন? এটা ভালো করে বিধানসভায় দেখবো। কি বলবেন, আপনাদের উপরে হামলা করা হয়েছে, কি দাবি করবেন? বাইরের লোক বলে এখানে দাবি করছে, কোনো বহিরাগত নয়। রাহুলগাছি অঞ্চলের প্রোগ্রাম ভাঙড় বিধানসভার বিধায়ক এসে ভাঙড় বিধানসভায় 3টে অঞ্চল আছে, সেই 3টে অঞ্চলে শওকত মোল্লা বাইরে থেকে আসে, তো শওকত মোল্লাকে তাহলে ওনাদেরকে বলবো তো। নওশাদ সিদ্দিকী সাহেব যদি বহিরাগত বলে, প্রশাসন সবকিছু দেখছে। সবচেয়ে বড় কথা সামনে মিটিং এ প্রশাসনকে বলবো ক্যানিং পূর্বে থেকে কারা এখানে ভাঙড়ে আসছে, নাকা চেকিং এ পুরো নাকা করে করে প্রশাসন যেন। আরে প্রশাসনের সামনে মারলো তো আপনাদের, কি বলবেন? প্রশাসন দেখছে, আমরা কলকাতা পুলিশ কি কাজ করে রেখেছি জানাবেন? কলকাতা পুলিশের উপরে ভরসা রেখেছি, পাশেই আমাদের ভাঙড় ডিভিশন অফিস, ডিসি সাহেবকেও সবকিছু বলবে। এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছে একেবারে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এসআইয়ের সামনে আইএসএফ কর্মীদের একেবারে উপরে যে হামলা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে আপনাদেরকে লাইভের মাধ্যমে। বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই ঘটনাস্থলে চলে আসে, একেবারে কর্মীদের যে কর্মীকে মারধর করা ছিল তাকে সাইডে নিয়ে গেছে ট্রিটমেন্ট করার জন্য। একেবারে আইনাল একেবারে জানেন ভাঙড়ের একেবারে শওকত মোল্লার আশেপাশে থাকে এমনটা জানা গিয়েছে যে তিনি একটা ছোটখাটো মুস্তান হিসেবে দাবি করে। সেই আইনালের নেতৃত্বে নাকি এখানে মারধর করা ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে আপনাদেরকে আইএসএফ বাংলা সর্বপ্রথম ডাইরেক্ট লাইভ একেবারে। আমাদের একটা মোবাইল কিন্তু কেড়ে নিয়েছে, এখনো পর্যন্ত দিইনি গো, এখন প্রশাসনকে জানানো হয়েছে। কি পরিস্থিতি হয় আপনাদের সেই লাইভও দেখাবো আপনাদেরকে। আমাদের গ্রামের লোক আমার একটা মোবাইল কিন্তু কেড়ে নেওয়া হয়, সেই মোবাইলে কিন্তু ভিডিও হচ্ছিল। একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী চোখে চোখ রেখে, শাসকের চোখে চোখ রেখে কিন্তু সেই এলাকাতে ঢুকছে। একেবারে বিশাল বাধা পরে একাধিক কর্মীদেরকে কিন্তু করা হয় সেই একেবারে জাউলগাছি অঞ্চলে। একেবারে জানেন ক্যানিং বর্ডারের পাশেই একদম সেই বর্ডারে ক্যানিং বর্ডারে একেবারে এখন কর্মীদেরকে মারধর করা হয় এমনটা কিন্তু জানা গিয়েছে। এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই ঘটনাস্থলে আসে, একেবারে একাধিক কর্মীদেরকে মারধর করে এলাকাতে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি লাইভের মাধ্যমে। অবশ্যই যেখান থেকে দেখছেন চেষ্টা করবেন। দেখতে এসে একবারে কর্মীরা আইএসএফ কর্মীরা হামলার মুখে পড়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে লাইভের মাধ্যমে, দেখতে পাচ্ছেন একবারে সরাসরি। অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। এবার এই মুহূর্তে কোন বাড়ি এই মুহূর্তে ভাঙড় ডিভিশন একেবারে যে অফিসার একেবারে যে সামনে কিন্তু মারধর করা হয় সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। কলকাতা পুলিশ জানেন ভাঙড়, সেই ভাঙড়ে কলকাতা পুলিশের সামনে কিন্তু মারধর করা এমন অভিযোগ উঠলো একেবারে স্থানীয়দের মানুষদের উপরে। সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। এখনো হামলা সেই সাইড একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হুমকি চলছে, হুমকি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে। এই মুহূর্তে সেই ছবি দেখুন 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 তৃণমূলের দুষ্কৃতীরা উপরে নওশাদ সিদ্দিকী সাহেব, তার নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতে লাঠি নিয়ে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একেবারে সরাসরি লাইভ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভ, অবশ্যই বেশি শেয়ার করুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ছবিটা ভালো তুলে তো দেখুন। এই এক সাইডে দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার নিচে কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সামনে। এটাই হচ্ছে ভাঙড় কলকাতা পুলিশ। সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি কলকাতা পুলিশের আন্ডারে। এই মুহূর্তে দুষ্কৃতীরা একেবারে আইএসএফ কর্মীরা ধারে বাড়ি আছে, তাদেরকে চেড়ে ধরে মারধর করছে। সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একেবারে সরাসরি লাইভের মাধ্যমে আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।
সর্বসময় সব থেকে বড় অ্যাকশন তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, লাইট বের করছি চুলের দোকান থেকে, দেখুন চুলের দোকান থেকে আমরা লাইভে দেখাবো আপনাদেরকে আজকে। চুলের দোকান থেকে দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক কর্মীকে বেধারক মারধর করেছে, একদম সেই ছবি। এখানে কথা কাটাকাটি কোনো একদম পুরো চান্স নেই গো। সেই লাইভ আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেল সর্বদা। মানুষ অনেক মিডিয়া কিন্তু সাইড হয়ে গেছে, অনেক মিডিয়া কিন্তু সাইড হয়ে গেছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। দুষ্কৃতীদের হাতে একেবারে লাঠি, অস্ত্র, তৃণমূলের প্রধান সমেত কিন্তু একেবারে এই হুমকি দিচ্ছে আমাকে, দেখতে পাচ্ছেন। ক্যামেরা বন্ধ করতে বলছে, সেই লাইভ দেখাচ্ছে আপনাদেরকে। অবশ্যই শেয়ার করুন বেশি বেশি। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এই তার পাশেই একেবারে হামলা চলছে একেবারে এই ঘরে আজকে পরিস্থিতি কী হবে আপনারা বুঝতে পারছেন। শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূলের প্রধান হুমকি চালাচ্ছে এই মুহূর্তে তৃণমূলের একেবারে যে মুস্তান একেবারে একাধিক বাইকে করে আসছে, সেই ছবি দেখাচ্ছে। ওই বাইকে রাকেশ বলে নাম, বলছে লাভবো নাকি এমনই কিন্তু বার্তা। বিশাল মানুষ কিন্তু জমায়েত হয়ে গেছে, এখানে অ্যাকশন কিন্তু হবে একেবারে 100%। সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। একাধিক কর্মীকে মারধর করেছে, একাধিক কর্মীকে পাওয়া যাচ্ছে না কিন্তু। চলে যাবে সব আছে। ঠিক আছে, ফোন কেটে দিলাম আমার দাঁড়া পরে একটু পরে, এখন না দাঁড়া। হাতের উপরে এই মুহূর্তে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভাঙড় বিধানসভাতে একেবারে দেখতে পাচ্ছেন যে হামলা আইএসএফ কর্মীদের উপরে। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আসার আগে একেবারে কিন্তু মারধর করেছে, একাধিক কর্মী কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ করছে এখানে আইএসএফের কর্মী নেতারা। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আর অপরদিকে নিচে একেবারে একাধিক দুষ্কৃতীরা এই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। এই যে ভালো কথা, তোমাদের সে ডন করে ডন নিউজ আব্বাস নমস্কার। জাহুলগাছি অঞ্চলে কিন্তু ঠিক আছে, বাধা একেবারে কোন জায়গায় বাধা একেবারে সরকারি বলে দিচ্ছে। পাখিটা হওয়া সেই পাখিটা হলে দূরত্ব দিলে কিন্তু বাধা একেবারে তৃণমূলের নেতারা কিন্তু দাঁড়িয়ে আছে। লাইভের মাধ্যমে আমরা দাঁড়াচ্ছি, দেখতে পাচ্ছি কিন্তু আছেন যে মাটিকে দিয়ে তুলে দাঁড়াচ্ছি, যে যেখান থেকে একেবারে যে পাকিজা হল, সেই পাকিজা হলের দূরত্ব দিলে একেবারে সেই জায়গায় কিন্তু আর যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই মুহূর্তে কিন্তু একেবারে পাকিজা যে হল, সেই হলের ওখানে লাগবে 15 মিনিট লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে পাকিজা হল, পাকিজা হলের দূরত্ব কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে লাইভ সমর্থন করছি। আবার যদি উত্তপ্ত হয় আমরা ছবি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো করবেন। ভিডিও আরও আছে, ঘটনার ভিডিও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে এক অফিসিয়াল কাজ মানানোর জন্যে।